আপনি বলছেন যে একটি গান করছেন, সেটার মধ্যে আমি শুনতে পাইলাম যে মুসলমান হওয়ার কথা আপনি বলেছেন, মানে বায়াত গ্রহণ করে মুসলমান হওয়ার কথা আপনি বলেছেন। আচ্ছা, মুসলমান হইতে হলে আগে কালেমা পড়তে হবে। হ্যাঁ, কালেমা পড়তে হবে না? কালেমা না পড়লে কি মুসলমান হবে? আচ্ছা, এখানে আমার মা জননীর কাছে জানার বিষয়, কালেমাটা দেখতে কেমন এবং কালেমাটার আকারটা কি? কালেমাটা দেখতে কেমন এবং আকার কি? এটাই আমার মা জননীর কাছে প্রশ্ন। কালেমা তো পড়লেই হবে না, কালেমা দেখতে হবে। আজকে খালি আমি দেখব, কি বলেন? আমার মাথা তুটাইছে, আমি নাচবো না? অবশ্যই। আজকে আমার মা জননী খালি দেখায় যাইব, কালেমা দেখবো, আপনি কালেমা দেখাইবেন। এটাই আপনার কাছে আমার জানার বিষয়। আমার কাছে প্রশ্ন রাখছে। আহা, প্রশ্ন হলো কালেমা দেখবো কেমনে? বিসমিল্লাহ দেখা শেষ হয়েছে, এখন কালেমা দেখবো? আরে সবই তো এক জায়গায়। আমি একটা গান গাই, গানের মধ্যে জবাব হয়ে যাবে, আপনারা জ্ঞানী মানুষ, তারপরেও মৌখিকভাবে বলার চেষ্টা করব। के उमर चुरानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है एक प्यार का नगमा मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं एक प्यार का नगमा है मौजों की रवानी है जिंदगी और कुछ भी नहीं तेरी मेरी कहानी है
এই গানটা গেয়েছেন যিনি প্রখ্যাত একজন গায়িকা, 6ই ফেব্রুয়ারি না ফেরার দেশে চলে গেছে লতা মঙ্গেশকরজি। তিনি গানটি গেয়েছিলেন। আসলে গানে গানে স্মরণ করলাম, তিনি তো সঙ্গীতের দেবী, তাই তার গান আমার অসম্ভব ভালো লাগে। আমি বাউল গান করি, কিন্তু আধুনিক ভারতীয় বাংলা গান যেগুলো, সেগুলো আমরা একটু বেশি শুনি আর কি, ভালো লাগে। গান গাই মাঝে মাঝে, যদি আপনাদের মতো এমন শ্রোতা পাই তখন নিজ থেকেই কিছু গাই। তোতা দোকানদার ভাই, তিনি আমাকে 100 টাকা দিয়েছেন। আসলে আমি অত ভালো করে গাইতে পারি না যদিও, তারপরে অনেকগুলো টাকা দিয়ে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। যারা দিয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা সালাম রইল। সত্যিই তো তাই, আমার মামুনি গান করেছেন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসা জড়ানো মায়ার বাঁধন, জানি এ বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ। তাই গানটা গাইলাম, জিন্দেগি और कुछ भी नहीं तेरी मेरी कहानी है। জীবনে আর কিছুই থাকবে না, শুধু আপনি কি করে গেলেন, আমি কি করে গেলাম, সেই স্মৃতিটুকুই, সেই কাহিনীটাই পৃথিবীতে রয়ে যাবে। বলে আমি মাথায় উঠছি তো উঠছি, উঠাইছেন যখন আমি আর নামবো না। মা, যে উঠাইতে পারে সে কিন্তু নামাইতেও। তুমি নামবা না ঠিক আছে, কিন্তু আমি যেহেতু উঠাইছি, আমি কিন্তু আবার ইচ্ছা করলে নামাইতেও পারবো। দেখবেন বাচ্চা কাচ্চা যখন কাঁধে উঠায় শখ কইরা পোলাপানে, আর পোলাপান যখন চুল ধরে এমন এমন জাক্কায়, কি করে তখন? এটারে ধইরা তবে আল্লাহ বলছিল ব্যাঙে আল্লাহর কাছে সাহায্য চাইছে। একটা সাপ আল্লাহর কাছে সাহায্য চাইছে কিভাবে? ব্যাঙ বলতেছে, আল্লাহ বলতেছে, আল্লাহ খাওন খোরাক পাই না, সামনে একটা ব্যাঙ, হ্যালো, আপনার এই মিউজিক গান শুনে রঞ্জিত মেম্বার 100 টাকা এবং ইউনুস কমিশনার 100 টাকা এবং রাজু সর্দার আরো 100 টাকা। সারা রাত গামু, সারা রাত গামু। এমন মিউজিক শুধু আমি না, আমার মামুনিও গাইতে পারে। আমরা সারা রাত গামু, সমস্যা নেই। তো এবার, হ্যাঁ অবশ্যই, এবার বলতেছে একটা খাওন আছে, খাওনটা যেমন না ছুটে গিয়া তো ধরছে ব্যাঙ্গেরে। তো ব্যাঙ্গে যখন সাপে যখন আল্লাহর কাছে দয়া চাইছে যে আমি খাওন খোরাক পাই না, একটা খাওন যখন পাইছি, আল্লাহ এই খাওনটা যেন আমার মুখ থেকে না যায়। তা আল্লাহ বলছে তুমি ধরার মতো ধইরো। ব্যাঙ্গে কয়, আল্লাহ আমারে আমার শিকার ধরছে, আমি যেন এর থেকে ছুটতে পারি। আল্লাহ কই মরার মতো মইরো। এখন সাপ ধরছে, ধরার পর ওই যে কইছে ব্যাঙ্গের যে মরার মতো মইরো, এত ল্যাং ছেড়া দিছে, সাপ মনে করছে তো মইরা গেছে গা। তখন কয় একটু ভালো করে ধরি, ছাইরা যখন ভালো করে ধরতে গেছে, ব্যাঙ্গে একটা লাভ দিয়া গেছে গা। তখন আর ধরতে পারে নাই। তখন আল্লাহরে কই কি, আল্লাহ আপনি তো কইছি আপনারে আমার খাওনটা যেন না ছুটে। আল্লাহ কই তোমারে না কইছি ধরার মতো ধইরো, তুমি তো ধরার মতো ধরতে পারো নাই। তাইলে কান্দে যখন মাথার উপরে আসো, থাকার মতো থাইকো, যদি ছুইটা যায় তাহলে কিন্তু আর পাইবা না। এখন বিষয় হইল মামুনি, তুমি যদি এই চৈত মাইশা ওয়াজ যদি তুমি মাঘ মাসে করো তাহলে তো সমস্যা। এক হুজুর গেছে ওয়াজ করতে, আসতে
এক হুজুর গেছে ওয়াজ করতে, ওয়াজের মধ্যে তো কয়া বয়ে রইছে যে মাইয়া লোকের কাপড় দিয়া খাতা সিলাইয়া ওই খাতা গায়ে দিলে গায়ে দেওয়া হারাম। এই কথা যখন বইলা ফেলছে, হুজুরের তো রাইতের 2টা বাজে ওয়াজ শেষ, মাঘ মাসে ওয়াজ যখন শেষ হয়ে গেছে গা, এখন তো শীতে কাঁপতাছে হুজুরে। আগের দিনে তো কোনো কম্বল টম্বল ছিল না, তখন তো ওই মোটা করে খেতা বানাইতো, ওই খেতাই সবাই আমরা গায়ে দিতাম। তাই না, হুজুরে কাঁপতাছে, কাঁপতে কাঁপতে কই কি গো মামাসিরা, আপনাকে কি দোয়ায় মায়া নাই? আমি যে শীতে কাঁপতাছি আপনারা কি দেখেন না? তা মায়েরা বলতেছে, কয় হুজুর আপনার নামাজ করলেন মহিলাকে কাপড় দিয়া খেতা সিলাইলে ওই খেতা গায়ে দেওয়া হারাম। তাই আমরা যাই না হই না আপনার এই হারাম কাজটা কেমনে করাই। এখন সে শীতে একবারে কুকরা লাইগা আর কিছু করতে পারে নাই, গেছে তার উস্তাদের কাছে গিয়া বলতেছে, উস্তাদ আমি তো আপনি যেই ওয়াজটা শিখাইছিলেন আমারে, আমি তো হেই ওয়াজ কইছি। কি কইছস? কয় ওই যে কইছেন না মায়া লোক খেতা দিয়া কাপড় দিয়া খেতা সিলাইলে ওই খেতা গায়ে দেওয়া হারাম, আমি তো এই ওয়াজ কইছি। আরে বোকা, তুই চৈত মাস ওয়াজ যদি মাঘ মাসে করস তাহলে তো শীতে মরবি। চৈত মাসের ওয়াজ মাঘ মাসে করা যাইব না। গানটা আমার কাছে প্রশ্ন রাখছে। আহা, প্রশ্ন হলো কালেমা দেখবো কেমনে? বিসমিল্লাহ দেখা শেষ হয়েছে, এখন কালেমা দেখবো। আরে সবই তো এক জায়গায়। আমি একটা গান গাই, গানের মধ্যে জবাব হয়ে যাবে, আপনারা জ্ঞানী মানুষ, তারপরেও মৌখিকভাবে বলার চেষ্টা করব। কালেমা পড়িলে হাজার, তবু বান্দা হবি গুনাহগার। হাদিসে এলো সমাচার, অতর কালেমার ভেদ না জানিলে, অতর কালেমার ভেদ না জানিলে, ওরে মন মিছে পরাশা। কালেমা পড়িলে হাজার, তবু বান্দা কবি গুনাহগার। হাদিসে এলো সমাচার, কালেমা কাবেল পীরের সঙ্গ করো, মর্ম জেনে কর্ম করো, কালেমাকে সাবেত করো বিস্তারিত তার। ওরে মন কালেমাকে সাবেত করো বিস্তারিত তার। ওরে মন ওরে কামেল পীরের সঙ্গ করো, কর্ম জেনে কর্ম সারো, কালেমাকে সাবেত করো বিস্তারিত তার। অমন্তর কালেমার সাবেত হইলে, তোমার কালেমা সাবেত হইলে, ওরে মন কালেমা সাবেত হইলে, তোমার বুঝবে অন্ধকার। কালেমা পড়িলে হাজার, তবু বান্দা কবি গুনাহগার। হাদিসে এলো সমাচার, লা শব্দে লা শরিক করো, ইল্লাতে বাতাস ধরো, ইল্লাতে ইশকের আগুন জ্বালো অনির্বার। ওরে মন ইল্লাতে ইশকের আগুন জ্বালো অনির্বার। লা শব্দে লা শরিক করো, ইল্লাতে বাতাস ধরো, ইল্লাতে ইশকের আগুন জ্বালো অনির্বার। মন আমার আল্লাহ বলতে
কালেমা পড়িলে হাজার তবু বান্দা কবি গুনাগার হাদিসে এলো সমাচার বলতে হও মাটির মতো দয়াল নবীর অনুগত দিবারাত্রি অবিরত থাইকো এন্তেজার ওরে মন দিবারাত্রি অবিরত থাইকো এন্তেজার বলতে হও মাটির মতো দয়াল নবীর অনুগত দিবারাত্রি অবিরত থাইকো এন্তেজার আমার মুর্শিদ বিনে কেউ হবে না ওরে আমার মুর্শিদ বিনে কেউ হবে না এমন মারের কর্ণধার কালেমা পড়িলে হাজার তবু বান্দা কবি গুনাগার হাদিসে এলো সমাচার আমার কাদির চাঁদের মুখের বাণী নিয়রঞ্জব সত্য জানি নইলে বৃথা জিন্দেগানি ভূতের বেগার হাইরে নইলে বৃথা জিন্দেগানি ভূতের বেগার আমার দয়াল কাদির চাঁদের মুখের বাণী নিয়রঞ্জব সত্য জানি নইলে বৃথা জিন্দেগানি ভূতের বেগার জানলে কালেমার ভেদ বিষয় বস্তু জানলে কালেমার ভেদ বিষয় বস্তু পাবি মাওলাজির দিদার কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাগার হাদিসে এলো সমাচার কালেমা গান অনেক আগে গাইছি অনেকদিন ধরে এই প্রশ্ন কেউ করে না আর এই গানও গাওয়া হয় না চর্চা না থাকলে মোরচা ধরা যায় প্রশ্ন করছে কালেমা কিভাবে দেখা যায় আমার এই গানের মধ্যে বিস্তারিত সবকিছু আছে কালেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুনাগার হাদিসে এলো সমাচার কালেমার ভেদ না জানিলে তোর মিছে পড়া সার 1971 সনে যুদ্ধ হয়েছে দেখি নাই শুনছি তখনকার আমলে মিলিটারিরা যখন হানাদার বাহিনীরা বাংলাদেশে আক্রমণ করেছিল অনেক হিন্দু ধর্মের লোক নিজের জীবন বাঁচানোর জন্য তারা কিন্তু কালেমা পড়েছিল মিলিটারিরা আইসা জিজ্ঞেস করতো এই তো মুসলিম হ্যাঁ হ্যাঁ हम सच्चा मुस्लिम है मुस्लिम है तो कलेमा बताओ তো একজনে আমাদের দেশের বাড়ির পাশে গৌতম বাবু সে জান বাঁচানো তো ফরজ এখন সে কালেমা মুখস্থ করছে 2-3টা দোয়া মুখস্থ করছে
সে যখন ওইখানে গেছে, এখন মিলিটারিরা যখন তারে বলছে কালেমা বাতাও, তো মুসলিম হ্যাঁ হ্যাঁ হাম সাচ্চা মুসলিম হ্যাঁ কালেমা বাতাও, চোখ বন্ধ করে ডরের সুরে কইতাছে লাই লাই না তা সুবানা কাইনে কিন্তু বিনাশ হবে। এই যে মিলিটারি বলতেছে সালে এ তো মুসিবত का दवा है। দেহ বলতেছে স্যার हम तो मुसीबत ही पड़ गया। हम तो मुसीबत ही पड़ गए, আমি তো মুসিবতে পড়ছি, এর জন্য আগে মুসিবতের দোয়াটা পড়ে লইছি। এখন দেশ স্বাধীন হয়ে গেছে, কিন্তু তারা যারা ছিল যেমন ছিল সে সেভাবেই আছে। তাহলে বোঝা যায় কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। কালেমা পড়তে হলে মুখ থাকতে হবে পবিত্র, কালেমাকে দেখতে হলে চোখ থাকতে হবে পবিত্র, কালেমাকে ধরতে হলে হাত থাকতে হবে পবিত্র, কালেমার কথা শুনতে হলে কান থাকতে হবে পবিত্র, কালেমার ঘ্রাণ নিতে হলে নাক থাকতে হবে পবিত্র, কালেমার পথে চলতে হলে পা থাকতে হবে পবিত্র। আমার গানের মধ্যে কি বলেছে? কামিল পীরের সঙ্গ করো মর্ম জেনে কর্ম সারো, কালেমাকে সাবত করো বিস্তারিত তার, মন্তর কালেমার সাবেত হইলে বুঝবে অন্ধকার। কাকে বলছে? মুর্শিদকে না পাইলে কিয়া রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে পাবি। বেলায়েতের মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ইসরাইল সাকয় শোনে রে ও তোর যেই নবী সামনে তার তালিম রে মন তার তালিম নিবি। ওরে রাসূল আমার বান্দার হায়াতে জিন্দা নবী, হায়রে হায়াতে জিন্দা নবী, মুর্শিদ না পাইলে রাসূল পাবি। তাহলে বোঝা যায় কালেমাকে শুধু দেখাই যায় না, কালেমাকে ধরাও যায়, কালেমার কথা শোনাও যায়, কালেমার সাথে কথাও বলা যায়। শুধু চোখে দেখার জিনিস এটা না, ভালোবাসতে হবে। হ্যাঁ, আর নাইলে নাই বললাম। হ্যাঁ, ফকির মাওলা দরবার শরীফের যিনি কর্ণধার বাবাজি রশিদ চান, তিনি বলেছেন সাবুত কালেমাই মানব দেহ, কইরা লাও গো ফানা, কালেমা পড়লেই মুসলমান হওয়া যায় না। তাই তো আপনারা জ্ঞানী শ্রোতা, জ্ঞানী মানুষ, আমি গানটা জানি না, রশিদ বাবাজির এই গানটা আমার মুখস্থ নাই, জানি না। হ্যাঁ, কিন্তু আমার কাছে বই আছে, তো বইয়ের মধ্যেই সব গান আছে। এর জন্য ভাই বলল, ভাইয়ের কথায় কথায় মিলাইলাম, কিন্তু আমার গানের মধ্যেই কিন্তু তা আছে। আপনারা সুন্দরভাবে, যদিও পালা দেয় নাই, পালার চাইতে কিন্তু আজকে কম হইতেছে না, অনেক হইতেছে। তবে আপনারা বুঝতে পারছেন যে সাবুত কালেমা এই কইরা ফানা হইতে বলছে, সেই দেহ কালেমা এটার কাছে একজন মুর্শিদের কাছে গেলেই
দেখা যায়, পাওয়া যায়, এটার বিচার করা যায়। তাই যারা দয়াল বাবা আবুল চাঁদের ভক্ত, তাদের বুঝার আর বাকি নাই। যারা বাবা রশিদ চাঁদের ভক্ত, তাদের আর দেখার বাকি নাই, তাদের বুঝার বাকি নাই। তারা দেখছে মা তুমি যদি পীর ধরা হয়ে থাকো, তোমারও দেখার বাকি নাই। আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি প্রশ্ন কি করব, একটা এটা কি গানের ধোঁয়া বলে, আমরা প্রশ্ন দেওয়ার উত্তর দেওয়ার আগে একটা মুড়া বা ধোঁয়া নেই।